আমাদের শরীরের এমন একটি অংশ রয়েছে যেখানে কোটি কোটি ব্যাকটেরিয়া বাস করে। এটি সবচেয়ে দুর্গন্ধযুক্ত এবং নোংরা জায়গা। সবচেয়ে মজার বিষয় হলো এটি পরিষ্কার করার পরও কেউ পরিষ্কার রাখতে পারে না। জেনে নেওয়া যাক শরীরের কোন অংশে সবচেয়ে বেশি নোংরা থাকে। প্রতিদিন স্নান করার সময় আমরা সকলেই শরীর, চুল, নখ পরিষ্কার করি সাবান, বডি ওয়াশ এবং শ্যাম্পু দিয়ে স্নানও করি। তবে শরীরের এমন একটি অঙ্গ রয়েছে যা পরিষ্কার করার সময় আমরা অনেকেই অবহেলা করি। অনেক সময় পরিষ্কার করার পরও মানুষের শরীরে এমন জায়গা থাকে যেখানে নোংরা থেকে যায়। সব অঙ্গের যত্ন নিলেও সবাই ভুলে যায় এই অঙ্গের কথা। শরীরের এই অংশে কোটি কোটি ব্যাকটেরিয়া বাস করে, যা আমরা অনেকেই এড়িয়ে চলি। 2012 সালে ফ্লোজ ওয়ানে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র আমাদের নাভিতে 2, 3, 6, 8 ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এর মধ্যে 1, 4, 5, 8টি প্রজাতি বিজ্ঞানীদের কাছে নতুন। এখানেই সবচেয়ে বেশি ঘাম জমে এবং এটি পরিষ্কার করা সহজ নয়, আর এই কারণেই শরীরের এই অংশে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া জন্মায়। বিজ্ঞান বলছে নাভি আসলে শরীরের একটি ক্ষত। এই ক্ষত তৈরি হয় যখন সন্তান জন্মের সময় মায়ের থেকে আলাদা হয়। নাভিকুণ্ডলী বেশিরভাগই ভিতরের দিকে, খুব কমই কারও নাভির বাইরের দিকে থাকে। টরন্টোর ডিএলকে কসমেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞদের মতে নাভি ব্যাকটেরিয়ার জন্য একটি আদর্শ প্রজনন ক্ষেত্র। যদি আপনার ওজন বেশি হয়, টাইপ 2 ডায়াবেটিস আছে বা আপনার নাভিতে ছিদ্র আছে, নাভি পরিষ্কার করার জন্য গরম জল ব্যবহার করা খুবই ভালো। চিকিৎসকদের মতে যদি কখনো নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, তাহলে সাবধান। যেকোনো ধরনের সংক্রমণ খারাপ হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এই ইনফরমেশন একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন, ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন। ধন্যবাদ।